আপনি যদি মেটা অ্যাডস বা ডিজিটাল মার্কেটিং করেন তাহলে নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে অ্যাডস রান করা এখন আর শুধুমাত্র টার্গেটিং বা বাজেটের খেলা নয়। অ্যাডস রান করতে গেলে এখন যেটি প্রয়োজন হয় স্পিড, ডেটা এবং অটোমেশনের। কল্পনা করুন আপনি ইনস্ট্রাকশন দিলেন এবং এআই নিজে থেকেই অডিয়েন্স রিসার্চ করছে, অ্যাড কপি লিখছে, ক্রিয়েটিভ আইডিয়া দিচ্ছে, ক্যাম্পেইন অপটিমাইজেশন সাজেশন দিচ্ছে, রিপোর্ট তৈরি করছে। এটা চ্যাট জিপিটি না, এটা মানুষ এআই। মানুষ এআই হচ্ছে একটি এআই এজেন্ট বেসড সিস্টেম। মানে এটা শুধুমাত্র প্রশ্নের উত্তরই দেয় না, এটা টাস্ক এক্সিকিউটও করতে পারে। চ্যাট জিপিটি সাধারণত কনভার্সন বেসড এআই, কিন্তু মানুষ এআই কাজ করে একজন এআই অ্যাসিস্ট্যান্ট প্লাস অপারেটর হিসাবে। সহজভাবে বলতে গেলে আমরা যদি চ্যাট জিপিটিকে ব্রেন ভাবি তাহলে মানুষ এআই ব্রেন প্লাস হ্যান্ডস। এটা মাল্টিপল স্টেপ চিন্তা করে কাজ করতে পারে। ফর অ্যান এক্সাম্পল, বাংলাদেশি অডিয়েন্সের জন্য আপনি হয়তো বললেন মানুষ এআইকে যে তুমি ওয়েট লস প্রোডাক্টের উপরে একটা মেটা অ্যাডস স্ট্র্যাটেজি বানিয়ে দাও। মানুষ এআই যেটি করবে, মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করবে, অডিয়েন্স সেগমেন্ট আইডেন্টিফাই করবে, অফার অ্যাঙ্গেল সাজেশন দিবে, অ্যাড কপি জেনারেট করবে, ক্যাম্পেইন স্ট্রাকচার প্রপোজ করবে এবং অপটিমাইজেশন চেকলিস্ট তৈরি করবে। মানে পুরো ওয়ার্কফ্লো অটোমেশন করে দিবে মানুষ এআই। কীভাবে মানুষ এআইতে আপনার অ্যাড ম্যানেজারকে কানেক্ট করবেন বা কীভাবে এটিকে ব্যবহার করবেন আসুন দেখি অন স্ক্রিন। সো মানুষ এআইকে কানেক্ট করার জন্য আপনারা অ্যাড ম্যানেজারে চলে যাবেন এবং এখান থেকে ওয়াল টুলসে যাবেন। অল টুলস থেকে এখানে অপশন পেয়ে যাবেন মানুষ এআই, বাট আমি এখনও পর্যন্ত এই অ্যাড ম্যানেজারে খুঁজে পাচ্ছি না মানুষ এআই। আপনাদের ক্ষেত্রে আপনারা খুঁজে পেতেও পারেন অথবা আমার মতো নাও খুঁজে পেতে পারেন, কারণ সব অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজারে কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয় নাই, যে কারণে হয়তো বা আপনারা এটাকে নাও দেখতে পারেন। কোনো চিন্তা নেই, আপনারা ফেসবুক পেজে চলে যাবেন, যেমনটি আমি এখন রয়েছি, আমার টিচ গ্রুপ পেজে আমি রয়েছি। সো এখান থেকে আপনি মানুষ এআই এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো এটি হলো বেসিক্যালি মানুষ এআই এর ইন্টারফেস। এখানে বেশ কিছু টাস্ক করা যাবে, সেটি এখানে বলা হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাডস জেনারেটর, 30 ডেজ কন্টেন্ট প্ল্যানার, ক্রিয়েটর ডিসকভারি, বিল্ড ইউর ওন ওয়েবসাইট, কম্পিটিটিভ অ্যানালাইসিস, প্রোডাক্ট ইমেজ ইনহ্যান্সমেন্ট। অর্থাৎ এই কাজগুলো আমরা মানুষ এআই দিয়ে করতে পারবো, বাট এছাড়াও কিন্তু আরও অনেক কাজ করা যাবে, জাস্ট এখানে এগুলো ফিচার করা হয়েছে। আমরা যদি মানুষ এআইতে অ্যাকাউন্ট করতে চাই তাহলে কিভাবে করব? গেট স্টার্টেড, খুবই সিম্পল। এখানে ক্লিক করলে আমরা মানুষ এআইতে অ্যাকাউন্ট করে নিতে পারবো। সো আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করছি। সো আমাদের যেহেতু মানুষ এআইতে কোনো অ্যাকাউন্ট করা নেই, আমরা কয়েকভাবে অ্যাকাউন্ট করতে পারি। যেমন কন্টিনিউ উইথ ফেসবুক, আপনি ফেসবুক লগ ইন করে কানেক্ট করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট, কন্টিনিউ উইথ অ্যাপল, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, অথবা ইমেলের মাধ্যমেও করতে পারেন। সো আমি কন্টিনিউ উইথ গুগলে দিচ্ছি এবং আমার যে জিমেইল আছে সেই জিমেইলের মাধ্যমে আমি কানেক্ট করে নিচ্ছি। সো এখানে বলছে আপগ্রেড ফর মোর ইউজেস, অর্থাৎ এটি পেইড, বাট আমরা ফ্রিতেও কিছু ফিচার ব্যবহার করতে পারবো, কিছু ক্রেডিট পাওয়া যাবে। সো আমরা ফ্রিতে দেখবো বেসিক্যালি, বাট মান্থলি যদি আপনি নিতে চান বা অ্যানুয়ালি নিতে চান সেক্ষেত্রে অ্যানুয়ালি সেভস হবে 17% তারা বলছে, এবং এই প্রাইজিং লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি মান্থলি ক্লিক করি তাহলে মান্থলি আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন হচ্ছে $20, পরে রয়েছে $40 এবং $200। এছাড়াও তাদের সাথে কাস্টমাইজ প্ল্যান নিয়েও কথা বলা যাবে। সো এনিওয়ে, আমরা এটিকে ক্রস করে দিচ্ছি যেহেতু আমরা ফ্রি যে প্ল্যানটি রয়েছে সেটি ব্যবহার করবো, এবং এখানে দেখতে পাচ্ছেন 300 ক্রেডিট আমরা পেয়েছি। আমরা বেসিক্যালি মানুষের 1.6 লাইটটি ব্যবহার করছি, যেটি ফ্রি। ড্রপডাউনে ক্লিক করলে আপনারা আরও দুটি ভার্সন দেখতে পাচ্ছেন যেগুলো পেইড। একটি রয়েছে মানুষ 1.6 ম্যাক্স প্রো এবং আরেকটি রয়েছে মানুষ 1.6 প্রো, এগুলো পেইড। আমরা ফ্রিটা দেখব। বিভিন্ন চ্যানেল অ্যাড করার জন্য বা অ্যাড ম্যানেজার অ্যাড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন যারা মানুষ এআইয়ের সাথে ইন্টিগ্রেটেড হয়েছে, এবং আপনি খুব সহজে তাদেরকে কানেক্ট করে ফেলতে পারবেন। সো আমি যদি একটু স্ক্রল করি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা সাইট কিন্তু তাদের সাথে কানেক্টেড। এর মধ্যে রয়েছে ক্লিকআপ, রয়েছে পেপাল ফর বিজনেস, রয়েছে ক্যানভা, উইক্স, অনেক বড় বড় কোম্পানি কিন্তু তাদের সাথে কানেক্টেড রয়েছে। এবং তাছাড়া এখানে আমরা গুগলের সার্ভিসও পাচ্ছি, জিমেইল রয়েছে, গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, আউটলুক ক্যালেন্ডার, এ ধরনের গিট হাব রয়েছে। সো আমরা ম্যাটার সাথে কানেক্ট করব। সো এখানে ক্লিক করে জাস্ট কানেক্ট ক্লিক করে দিলাম। দেন
আমাদের এইটার সাথে রিকানেক্ট করার কথা বলছে। আমার কিন্তু অলরেডি ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, তাই এইভাবে আমরা পাচ্ছি দেখতে। সো জাস্ট রিকানেক্ট করে ফেললাম। এখানে বলছে ট্রাই ইট আউট অর ম্যানেজ। সো আমি ট্রাই ইট আউটে জাস্ট ক্লিক করছি। একটা র্যান্ডম প্রম্পট তারা দিয়েছে, রিভিউ মাই মেটা অ্যাডস পারফরমেন্স ফর দ্য লাস্ট 30 days। সো আমি এই টেক্সটটিকে জাস্ট ইরেজ করে দিচ্ছি। তো আমি এখানে সারফেস লেভেলের কয়েকটা প্রম্পট দিয়ে ট্রাই করব মানুষ এআইয়ের সাথে, যেমনটি দেখতে পাচ্ছেন যে অ্যানালাইসিস মাই মেটা অ্যাডস ক্যাম্পেইন, এই প্রম্পটটি দিয়ে দিলাম। এখন সে আমাকে বলছে যে আই উইল অ্যানালাইসিস ইউর মেটা অ্যাডস ক্যাম্পেইন টু প্রোভাইড দ্য মোস্ট হেল্পফুল ইনসাইট, কুড ইউ প্লিজ স্পেসিফাই দ্য টাইম রেঞ্জ ইউ উড লাইক মি টু লুক। টাইম রেঞ্জ আমাকে দিতে বলছে, আর বলছে যে স্পেসিফিক কেপিআইএস কী চাচ্ছি আমি সেটা দিতে। সো এখন আমি লিখে দিব যে জেনারেল ওভারভিউ দিলেও হবে ইন লাস্ট 30 days। সো জেনারেল ওভারভিউ ইন লাস্ট 30 days এটা লিখে দিলাম, দেখি সে আমাকে কি দেয়। সো সে কী করেছে, আমার অ্যাড ম্যানেজারে থাকা যত অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সবগুলোকে নিয়ে এসেছে আমার সামনে। এখানে 20টার মতো অ্যাড অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাড ম্যানেজারের আন্ডারে। সো এখান থেকে আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে আমি কোন অ্যাড অ্যাকাউন্টের ডেটা বেসিক্যালি চাচ্ছি সেটা বলে দিতে হবে। সো আমি অ্যাড অ্যাকাউন্টের নাম এখানে লিখে দিচ্ছি, সিআরও এক্সপার্ট, এই অ্যাড অ্যাকাউন্টের ডেটা চাচ্ছি, লিখে দিলাম। ওকে, সো সে কিন্তু সার্চ করছে এবং প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট আবারও নিয়ে এসেছে, বিকজ অফ আমি এখানে মার্ক করে দিব। আগে প্রত্যেকটা টিক মার্ক চলে এসেছিল, এখন আমাকে শুধুমাত্র স্পেসিফিক সিআরও এক্সপার্ট যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সেটিকে সিলেক্ট করে দিতে হবে। সো সিলেক্ট করে দিলাম। এখন সিলেক্ট করে দেওয়ার পরে সে দেখুন কাজ স্টার্ট করেছে এবং বিভিন্ন ডেটা সে নিচ্ছে এবং প্রত্যেকটা সেগমেন্ট সে কিন্তু থিঙ্ক করে করে ওয়ান বাই ওয়ান সে ডেটা নিয়ে আসছে আমার সামনে। পরবর্তীতে সে ফুল চার্ট সেটি আমাকে শেয়ার করবে। সো আমরা দেখতে পাচ্ছি সিআরও এক্সপার্টের ক্ষেত্রে সে কিন্তু ইনসাইটগুলো নিয়ে আসছে এবং রেজাল্টও পাশে শো করছে, কোনোটার ক্ষেত্রে 2টি, কোনোটার ক্ষেত্রে 1টি, কোনোটার ক্ষেত্রে 4টি, এভাবে কিন্তু বিভিন্ন রেজাল্ট সে প্রত্যেকটা সেগমেন্ট থেকে পিক করছে, ইনসাইটগুলো নিয়ে আসছে এবং সে একটা এক্সিকিউটিভ সামারি এখানে নিয়ে এসেছে। যদি আমি এখানে ক্লিক করি লাস্ট 30 ডেজের সামারি দেখতে, সো এখানে দেখুন খুব সুন্দরভাবে সে কিন্তু একটা সামারি দিয়ে দিয়েছে, মেটা অ্যাডস ক্যাম্পেইন অ্যানালাইসিস সিআরও এক্সপার্ট টিচগুলো। সো সামারিটা এমন যে টোটাল স্পেন্ড করেছি $3.59, ইমপ্রেশন কত হয়েছে, রিস্ক কত হয়েছে, ক্লিক কত হয়েছে, লিঙ্ক ক্লিকস, সিটিআর, কস্ট পার লিঙ্ক ক্লিক, থ্রু প্লে এবং কস্ট পার থ্রু প্লে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু এটা। তাছাড়াও আরও বেশ কিছু ডেটা এখানে সে শো করছে। সো আমরা এখানে যে এক্সিকিউটিভ সামারিটা দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি এটাকে নিয়ে একটি স্লাইড প্রেজেন্টেশন তৈরি করার, এই টোটাল রিপোর্টটাকে নিয়ে। সেটাও কিন্তু আমরা চাইলে মানুষ এআই দিয়ে করতে পারবো। তো তেমন একটি অপশন কিন্তু এখানে রয়েছে, যেমন ধরুন এখানে রয়েছে ক্রিয়েট স্লাইডস বেসড অন দিস রিপোর্ট। সো এখানে ক্লিক করলাম। এখন স্লাইডস তৈরি করার কাজ চলছে এবং প্রবাবলি আমরা 8 থেকে 10টা স্লাইডস পাবো এই এক্সিকিউটিভ সামারিটাকে কভার করার জন্য, এবং সে অ্যানালাইসিস করছে। সো আমরা এখানে স্লাইডসের আউটলাইনগুলো পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন আপনারা 9 পেজের কিন্তু একটা স্লাইড জেনারেট হয়েছে এবং এটিকে যদি আমরা ক্লিক করি, সো এখন দেখতে পাচ্ছেন মেটা অ্যাডস ক্যাম্পেইন অ্যানালাইসিস এবং লাস্ট 30 ডেজের জন্য কত তারিখ থেকে কত তারিখ সুন্দর মতো দেওয়া আছে, এটা কভার ফটো। পরবর্তী স্লাইডসে আমরা পাচ্ছি এক্সিকিউটিভ সামারি, কি ফাইন্ডিংস রয়েছে এখানে, মিনিমাল বাজেট কত ছিল এবং সিপিএম কত, এবং তাছাড়া আরও বেশ কিছু ডিটেলস রয়েছে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, ওভারঅল পারফরমেন্স ম্যাট্রিক্সগুলো রয়েছে, সুন্দর মতো এখানে ম্যাট্রিক্সগুলো দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এখানে অ্যাক্টিভ ক্যাম্পেইন ডিপ ড্রাইভ করেছে, যেগুলো অ্যাক্টিভ ছিল তার ডিপ ড্রাইভগুলো করা হয়েছে, ক্রিয়েটিভ ডায়াগনোসিস করা হয়েছে, খুব সুন্দর মতো টেবিল করে এখানে দেওয়া হয়েছে এবং হিস্টোরিক্যাল কনটেক্সট অ্যান্ড ট্রেন্ডসগুলো দেওয়া হয়েছে এখানে। এখানে সিপিসি ইমপ্রুভমেন্ট কত পার্সেন্ট, সিপিএম ইমপ্রুভমেন্ট কত পার্সেন্ট সেটি দেখানো হয়েছে, কস্ট ইফিসিয়েন্সি কম্প্যারিজনটা দেখানো হয়েছে। এই স্লাইডে রয়েছে অ্যাকশনেবল রিকমেন্ডেশনস। সো লাস্ট স্লাইডে গিয়ে তারা একটি ডিসক্লেমারও দিয়েছে। এখানে তারা বলছে যে দিস রিকমেন্ডেশনস আর বেসড অন কারেন্ট ডেটা অ্যান্ড ম্যাটাস অ্যাডভার্টাইজিং সিস্টেম ম্যাশিংস, অল proposed budget adjustments, targeting changes, and creative optimizations should be treated as testable hypothesis and mentioned closely for performance impact. তো সুন্দর করে এটা একটা প্রেজেন্টেশন সে দিয়েছে, যেটা আমরা কিন্তু চাইলে আমাদের ক্লায়েন্টকে দেখাতে পারি বা আমরা নিজেরাও আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে
অনেক ক্ষেত্রে এই প্রেজেন্টেশনটা দেখলে আমরা কিন্তু খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি নেক্সট যে ডিসিশনটি। তাছাড়া ক্লায়েন্টকে পাঠালেও ক্লায়েন্ট এই প্রেজেন্টেশন দেখে খুব সহজে কিন্তু ওভারঅল একটা আইডিয়া পেতে পারে যে সারা মাসে তার ক্যাম্পেইনে কী কী জিনিসপত্র ঘটেছে, কোন কোন জিনিসগুলো ভালো ছিল, কোনগুলো খারাপ ছিল, কোনগুলোতে ইমপ্রুভ করা যায়। সবচেয়ে বড় বিষয় হলো দেখুন প্রত্যেকটা স্লাইড কিন্তু এডিটেবল, সো দ্যাট কোনো জায়গায় যদি আপনি কাস্টমাইজ করতে চান সেটি কিন্তু আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। প্রত্যেকটা স্লাইড এডিটেবল, সো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ফরম্যাটে, যেমন পিবিটিএক্স রয়েছে, এখানে পিডিএফ রয়েছে, বিভিন্ন ফরম্যাট রয়েছে, সো খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে মানুষ এআই দিয়ে অনেক কাজ খুব দ্রুত করে নিতে পারেন। তো যেহেতু মানুষ এখনও পর্যন্ত বেটাতে রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু মানুষ ইমপ্রুভ করার ট্রাই করছে অনেক বেশি, যাতে করে তারা বেস্ট আউটপুটটা দিতে পারে। ইনফ্যাক্ট আমরা যারা নতুন এটাকে ব্যবহার করা শুরু করেছি তারাও কিন্তু এটাকে আরও বেশি এক্সপিরিয়েন্স করার ট্রাই করছি। সো আশা করছি মানুষ এআই নিয়ে পরবর্তীতে আরও অনেক ইনডেপথ ভিডিও থাকবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রাই করতে থাকুন, কানেক্ট করুন মানুষ এআই এবং অ্যাডভান্স ওয়েতে মার্কেটিংটাকে গ্র্যাব করার ট্রাই করুন। মানুষ এআই নিয়ে 50টি অ্যাডভান্সড প্রম্পট পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন প্রম্পট, তাহলে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো এবং খুব সহজে আপনি এই লিঙ্ক থেকে ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবেন মানুষ এআইয়ের 50টি অ্যাডভান্সড প্রম্পট। তবে শর্ত থাকে এখানে অবশ্যই 50টি কমেন্ট থাকতে হবে, তাহলেই আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো এবং আপনারা খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন, হয়তো এখান থেকে অনেকগুলো ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।